আসসালামু আলাইকুম এআর কিচেন অ্যান্ড ক্রাফটস চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এই ভিডিওতে দেখাবো সহজভাবে বিরিয়ানি রান্না করার রেসিপি। আশা করছি আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। তো চলুন দেখা যাক ভিডিওটি। এখানে আমি পোলাওর চাল ও গরুর গোশত আগেই ধুয়ে রেখেছিলাম। পোলাওর চাল একটা চালনে ধুয়ে রেখেছিলাম, দেখুন কেমন ঝরঝরে হয়ে গেছে। এখানে 1 কেজি চালের সাথে আপনারা 1 কেজি বা তার একটু বেশি কম গোশত নিয়ে নিতে পারেন। এবার আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম, হাঁড়িতে কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম। তো তেল যখন গরম হয়ে আসবে তখন আমি এই মশলাগুলো দিয়ে দিব। দারুচিনি, লবঙ্গ, তেজপাতা 4-5টা করে রেখেছি, যেহেতু এখানে আমার একটু পরিমাণ কম আছে। তো একটু ভেজে নেব, ভেজে নেওয়া শেষ হলে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজ সহ আমি হালকাভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এখানে এটা হচ্ছে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, এটা মিক্সড করে নিয়েছি, এর জন্য এটা এরকম দেখাচ্ছে। তো আদা এবং রসুন বাটা আমি এগুলোর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ভাজা করে নেব। তো একটু পরিমাণ পানি দিয়ে দিব, যেন মরিচের গুঁড়ো দিলে এটার ঝাঁজটা বের না হয়। তো আমি 2-3 চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, 2 চামচ ধনের গুঁড়ো দিয়েছি, আর এটা হচ্ছে বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা আমি পুরাটা দেইনি, অর্ধেকটা দিয়েছি বিরিয়ানির মশলা এখানে। কারণ বিরিয়ানির মশলা এখানে যেহেতু 1 কেজি আমার পোলাওর চাল রান্না করা হচ্ছে, তো আমি এত বেশি দেওয়ার আমার দরকার নেই, তাই আমি এখানে অর্ধেকটাই দিলাম। তো বিরিয়ানি মশলা ভালোভাবে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর এটা কষিয়ে যখন যাবে তখন দেখবেন যে তেলটা একদম ভাসা ভাসা হয়ে গেছে। তো যত কষাবেন ততই কিন্তু স্বাদটা ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, আর ওইটার স্মেলটাও বের হবে। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এই যে ধুয়ে রাখা গরুর গোশতগুলো এগুলাতে দিয়ে দিব। তো গরুর গোশত দিয়ে মিশিয়ে নিব, মশলার সাথে ভালোভাবে মিশিয়ে একটু ঢেকে দিব। তারপর 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। তো ভালোভাবে মিশিয়ে এটাও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব, ভালোভাবে যেন সিদ্ধ হয়। তো এই মশলাটা আমি আগে দিইনি, এটা আমাদের নিজেদের করা 10 পদের মশলা মিক্সড করে একটা মশলা তৈরি করা হয়েছে, একদম ভেজাল মুক্ত মশলা। কেউ নিতে চাইলে আপনারা অর্ডার করতে পারেন। তো আমি আবার আরেকটা কাজ করলাম, স্মেলের জন্য আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। তো ঘি দেওয়ার পরে আমার যখন মাংসটা সিদ্ধ হয়ে আসবে আমি পোলাওর চালটা দিয়ে দিব। তো পোলাওর চাল দিয়ে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিব। পানি দিয়ে তারপর আমার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তারপর আবার আমি 4-5টা কাঁচামরিচ এখানে দিয়ে দিব, একটু ঝাঁজ লাগবে, ভালো লাগবে খেতেও। তো ঢেকে দিব। আমি চুলার আঁচটা কমিয়ে দেবো, না হলে আবার নিচে দিয়ে পাতিলার মধ্যে একদম লেগে যাবে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি আঁচটা কমিয়ে দিব। তো এর মধ্যে একটু আমি হালকা পাতলা করে উল্টে পাল্টে দিব। তো একটু পরে দেখা যাচ্ছে যে প্রায় আমার এটা হয়ে যাচ্ছে, আমার বিরিয়ানিটা। তো এই তো আমার বিরিয়ানি হয়ে গেল। তা আপনাদের দেখতে পারছেন যে বিরিয়ানিটা সম্পূর্ণ একদম হয়ে গেছে। তো এখন আমাদের খাওয়ার পালা। তো আপনারা এত কষ্ট করে যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্টস করে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।